দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের আর্থিক ভিত্তি, মানুষের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হবে। মানুষ, সাধারণ মানুষ, সাধারণ কৃষক, সাধারণ শ্রমিক, সাধারণ দোকানি, রিক্সা চালক, ভ্যান চালক, এই অটো চালক, এরা তাদের অধিকার ফিরে পাবে। তারা তাদের যে আর্থিক বুনিয়াদ এটা আরো শক্তিশালী হবে। একজন কৃষক যে পরিমাণ পয়সা খরচ করে একটা পণ্য উৎপাদন করে, কৃষকের ঘরে যখন থাকে তখন তার দাম থাকে না। কৃষকের ঘর থেকে যখন বেরিয়ে যায়, মহাজনরা যখন কিনে নেয়, মহাজনরা যখন গুদামজাত করে, তখন তার দাম দ্বিগুণ হয়। এই যে দ্বিগুণ হয়, কৃষক সারা বছর পরিশ্রম করে হয়তো লস দিল অথবা সামান্য কিছু লাভ করলো, কিন্তু যাদের অর্থ আছে তারা এটাকে কিনে গুদামজাত করে তারা খান্তি না করে তাদের অর্থ বলে দ্বিগুণ লাভ করলো। এইটা থেকে জাতিকে অব্যাহতি দিতে হবে। কৃষিতে, কৃষি পণ্যের বাজার বিপণন ব্যবস্থাকে সুসংহত করতে হবে। কৃষক যাতে তার কৃষি পণ্য ঠিক মতো দাম পায়, ন্যায্য দামে বিক্রি করে তার বাড়তি ইনকাম করতে পারে। তা না হলে পারে কৃষক যদি কৃষি কাজ করে তার ন্যায্য মূল্য না পায়, তার পণ্যের যদি ন্যায্য দাম না পায়, তাহলে তার সন্তান সন্ততি নিয়ে কিভাবে টিকে থাকবে? টিকে থাকার কোনো উপায় আছে না। তাই আমাদের এই 31 দফা কর্মসূচিতে আছে কৃষির বিপণন ব্যবস্থা কেমন হবে, কৃষক তার সার কিভাবে পাবে, তার বীজ কিভাবে পাবে, তার কতটুকু খরচ হয়, এবং খরচে তার যে চাষের জন্য 1 বিঘা জমি চাষ করতে হলে তার যে ক্যাপিটাল দরকার, তার যে মূলধন দরকার, তার যে পুঁজি দরকার, সেই পুঁজিটা যদি তার নিজেদের কাছে না থাকে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে পাবে, তারও সমস্ত উপায়গুলো সেগুলি নির্দেশনা দেওয়া আছে। পরবর্তীতে আমরা আপনাদের কাছে এসে কৃষির উন্নয়নে, শ্রমিকের উন্নয়নে, রিক্সা চালকের উন্নয়নে এই 31 দফা কিভাবে করতে চায়, বিএনপি কিভাবে করতে চায়, সেটা আমরা বুঝাবো। অতএব আমরা বিএনপির কর্মী, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। মানুষের যে সমস্যা, এই সমস্যা থেকে মানুষ উত্তরণ ঘটবে, মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পাবে। আর আরেকটা কথা বলি, আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণের যারা বিরুদ্ধে, যারা জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, যারা চাঁদা আদায় করে, যারা সালিশের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, যারা প্রশাসনের বিভিন্ন কাজ করে দেওয়ার জন্য দালালি করে, আমরা তার বিরুদ্ধে। আমরা চাই জনগণ এই দেশের নাগরিক হিসাবে যতটুকু অধিকার, পূর্ণ স্বাধীনতা তারা ভোট করুন। এই জন্য আপনারা এই দালালদের কাছে যাবেন না। কেউ আপনাদের কাছে চাঁদা দাবি করলে আমাদের সাথে সাথে সংবাদ দেবেন, আমরা সাথে সাথে আপনাদের পাশে দাঁড়াবো। আমরা চাই না আমাদের জনগণের জীবনযাত্রাকে ব্যাহত করুন, আমাদের জনগণকে অতিষ্ঠ করুন। আমরা এর বিরুদ্ধে। অতএব আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো, আপনাদের সুখ দুঃখের ভাগিদার হয়ে আপনাদের বিপদে আপদে ছায়ার মতো আপনাদের কাছে থাকবো, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আর আগামী দিনে যে কমিটিগুলো হবে বিএনপি, আমরা চাইবো যাদের জনভিত্তি আছে, যে সমস্ত নেতা কর্মীরা জনগণের সাথে সংস্রব আছে, যাদের নেতা হওয়ার যোগ্যতা আছে, এই যোগ্যতার ভিত্তিতে কে কোন দলের গ্রুপের এটা আমরা দেখবো না। যারা যোগ্যতম নেতা তাদেরকেই আমরা আপনাদের মাধ্যমে গড়ে তুলবো এবং তাদের হাতে নেতৃত্ব দেব, এই আশা পোষণ করে, এই অঙ্গীকার করে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমাদের জনগণ এই 17 বছরে স্বেচ্ছাচারী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের নিষ্পেষণে যে আর্থিক ভিত্তি নষ্ট হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে আগামী দিন সেই ভিত্তি আরো সুপ্রতিষ্ঠিত হবে। মানুষ তার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রেখে যাতে তার সন্তান সন্ততি নিয়ে সুষ্ঠু এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এই অবস্থার সৃষ্টি হবে। সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ
বিরাজমান হবে। জনগণ দেশের মালিক, এই মালিক যেভাবে চাইবে, যে দলের মাধ্যমে চাইবে যে এই দলের মাধ্যমে আমাদের উপকার হবে, এই দল শাসন করুক। বিএনপি চায় যে জনগণের এই অধিকার অক্ষুণ্ণ থাকবে। জনগণ যখন যে দলের মাধ্যমে তাদের উপকার হবে বলে মনে করবে, যে দলকে ভোট দেবে, সেই দলই ক্ষমতায় আসবে। এইরকম গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করব বিএনপির নেতৃত্বে, এবং জনগণের আর্থিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক মুক্তি হবে। এই আশা, এই অঙ্গীকার আপনাদের সামনে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ।